আমরা আজকে আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় ধাপ পরীক্ষা 2024। প্রথম প্রশ্নটি a⁻³ সমান 0.2 হলে a⁻12 এর মান কত? তো a⁻³ এর পরিবর্তে আমি লিখতে পারি 1/কিউব সমান এখানে 2 পূর্ণ সংখ্যা, দশমিকের জন্য 1 ঘর, দশমিকের পর 1 ঘরের জন্য 10। তাহলে এটা কাটাকাটি করলে 2 কে 2, 5 দুগুণে 10। তাহলে 1/a³ 1/5। তো সুতরাং আমরা এখানে কি পেলাম? a³ সমান 5, কিন্তু আমাদের মান বের করতে বলছে a⁻12 এর মান। তার জন্য আমরা a⁻³ 4, 3 4 12, 5-এর সঙ্গেও 4 গুণ করতে হবে, তাহলে হয় 3 4 12 a⁻12, আর এখানে গুণ করলে আসে 6 2 5। তাহলে আমরা এটা মান পেয়ে গেলাম। তারপর দ্বিতীয় প্রশ্নটি, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু এখানে কর্ণ দেওয়া আছে 8 গুণ 6, তাহলে 6টা 48, 2 দিয়ে ভাগ করলে হয় 24। তাহলে আমরা এর ক্ষেত্রফল পেলাম 24, এটাই উত্তর। তারপর তৃতীয় নাম্বার, 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? তো 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা 37.78 ডিগ্রি সেলসিয়াস। কোনো সংখ্যার 2/1 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3/2 অংশ হবে, সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটি ক, ধরি সংখ্যাটি ক। তাহলে প্রশ্ন মতে 2 যোগ 6 যোগ 1, তাহলে এটা এই পাশে নিয়ে আসলাম 2/3, আর এটা এই পাশে নিয়ে গেলাম। তারপর 2 এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, আর এটা 6, লসাগু করলে 3 দুগুণে 6, তাহলে 2 2 দুগুণে 4, 4 ক মাইনাস এখানে হবে 3 ক 6 করলে হবে, সুতরাং ক সমান সমান 6 6 36, এটাই হবে উত্তর। 5 নাম্বার, একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো ধরি সংখ্যাটি x, তাহলে হবে x মাইনাস 560 সমান 800 বিয়োগ x। নেক্সট এই পাশে নিয়ে আসলে x প্লাস x সমান, আর দুই পাশে নিলে 800 প্লাস 560, 2x যোগ করলে হবে 1360, সুতরাং x
2 2 দিয়ে ভাগ করলে হয় x সমান 680। এটা একটি শর্টকাট নিয়ম আছে। এটির শর্টকাট নিয়মটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল বা 2। এভাবে আমরা সহজে বের করতে পারবো। 800 যোগ 560, তাহলে যোগ করলে আসে 1360 2 আর ভাগ করলে আসে 680। এটি 6 নম্বর, যদি a প্লাস b সমান 2 ab সমান 1 হয় তবে a এবং b এর মান কত? তাহলে এখানে দেওয়া আছে a প্লাস b সমান 2 আর ab দেওয়া আছে সমান 1। ab থেকে আমরা মানটা বের করার চেষ্টা করব। তাহলে এখানে যদি a ইন্টু b সমান 1 ধরা হয় তাহলে এর মান 1 ইন্টু b এর মান 1 সমান 1 হয়। সুতরাং এর থেকে বোঝা যায় যে a এর মান 1 এবং b এর মান 1। এটাই একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত? তো আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এখানে 10 কিলোমিটার হবে 10,000 মিটার। এখানে 2000 বার ঘুরে 2000 বার ঘুরে যায় 10,000 মিটার। তাহলে একবার ঘুরে যায় সমান 10,000। তাহলে এটা কাটাকাটি করলে হবে 2 দিয়ে 5 দুগুণে 10। তাহলে এটা চাকার পরিধি 5 মিটার। এটাই উত্তর। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তো আমরা জানি যে একটি সূত্র আই সমান PRN। তাহলে আমাদের বের করতে বলছে বছর মানে n এর মান। তাহলে IPR এর মান এখানে দেওয়া আছে 4,800, p এর মান দেওয়া আছে 10,000, আর এর মান দেওয়া আছে মুনাফা হার 12 কোণ উপরে 100। তাহলে এই 0 এই 0 এই 0 এই 0 আর এখানে এই 0 এই 0 12 দিয়ে হলে 4 12 48। তাহলে 4 বছর। কোনো সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। তাহলে যদি ধরি সংখ্যাটি ক ধরলে ক এর 30%-এর সাথে 30 বিয়োগ করলে বিয়োগফল হবে 30। তাহলে ক ইন্টু 30%-এর জন্য 100 বিয়োগ 30টা ওই পাশে নিয়ে গেলে হবে 30 যোগ 30 60 সমান এখানে ক গুণ 30 সমান 100 দিয়ে 60কে গুণ করলে 6000। তাহলে ক সমান 6038। 3 দিয়ে দিলে হবে 200। সুতরাং সংখ্যাটি 200। একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত? এই অঙ্কটি আমরা একটা শর্টকাট টেকনিকে করব। তার জন্য 20% বাড়ানো হলে ক্ষেত্র হবে P প্লাস কিউ প্লাস PQ বাই 100। 20% বাড়ানোর কথা বলা হয়েছে, তাহলে 20 প্লাস 20 গুণ 20 বাই 100। তাহলে এখানে কাটাকাটি করলে থাকবে 20 40 যোগ 2 দুগুণে 4, তাহলে 44% বৃদ্ধি পাবে। দুইটি সংখ্যা লসাগু
84 এবং গসাগু 14, একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? তো একটি সংখ্যা, আমরা যদি একটি সংখ্যা ধরি x, অপর সংখ্যাটি হবে 2x/3, যেহেতু এখানে বলছে 2/3। তো আমরা জানি দুইটি সংখ্যার গুণফল লসাগু গুণ গসাগু। তো এখানে দুইটি সংখ্যা, একটি x অপরটি 2x, আর এখানে লসাগু দেওয়া আছে 84, গসাগু 14, তাহলে 2x²/3, 84 গুণ 14 বা x², 84 গুণ 14 গুণ 2, 2 দিয়ে করলে হবে 7 দুগুণে 14, তারপর 7 দিয়ে গুণ করলে 3 7 21, 21 84 হবে 1764। তাহলে এখানে x হবে 1764, রোধ করলে হবে 1764 রোধ করলে হবে 42। তো আমাদের বের করতে বলছে ছোট সংখ্যাটি। তো এখানে ছোট সংখ্যাটি 2x/3, তো এখানে 2x এর মান পেয়েছি 42, নিচে 3, 3 14 42, 14 দুগুণে 28। তো সুতরাং ছোট সংখ্যাটি হবে 28। তারপর এখানে আছে √2/√6 + 2 কত? তো √2 উভয় পক্ষে √6 - 2 দ্বারা গুণ করতে হবে। √6 + 2, √6 - 2, তো এখানে গুণ করলে হবে 2 গুণ 6 - 2/√2, আর এখানে হবে a + b × a - b সূত্র, √6² - b², 6 দুগুণে 12, আর এখানে হবে 2√2, এখানে রুট আর স্কয়ার কাটা 6, 2 দুগুণে 4, 12, 12কে বাংলা হবে 3 4 12, 2√2, 6 থেকে 4 বিয়োগ করলে 2 থাকে, এখানে থাকবে 2√3 - 2√2/2, 2 কমন নিলে থাকে √3 - √2, আর নিচে 2, কিন্তু 2 2 কাটা, তো সুতরাং উত্তর হবে √3 - √2। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? তো এখানে আমাদের সুদ বের করতে বলছে। আমরা জানি I = P/N, I মানে সুদ, এখানে P মানে আসল, আসল দেওয়া আছে কত? 10,000, আর হার দেওয়া আছে 6/100, আর এখানে দেওয়া আছে 9 মাস। তো যেহেতু আমরা বছরে নিব তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগ করলে হবে 6 × 6, 6 দুগুণে 12, এখানে এই 0 এই 0, 0 0 কাটা, 2 দিয়ে করলে 50 দুগুণে 100, তো 9 0 0, 5 9 45, 450 হবে। তাহলে সুদ হবে 450। একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তো এখানে দেওয়া আছে 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তাহলে 60 সেকেন্ডে ঘুরে 90 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরে 2/60, 0 0 কাটা, 3 3 9, 3 দুগুণে 6, 2 বার। তো একবার ঘুরে 360 ডিগ্রি, তাহলে 3/3 বার ঘুরে 360 গুণ 2,
2 দিয়ে করলে হবে 180 শূন্য 3 হাতে 24 4 2 3 3 5 540 উত্তর। 16 কোটির 1% কত? তো 16 কোটি 16 কোটির 1% কত? তো 16 কোটি গুণ 1%, 1/100, 0 0 এই 0 0 কাটা যাবে, তাহলে থাকে 16 লক্ষ। 16 কোটির 1% মানে 16 লক্ষ। 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x এর সমান কত? তো এখানে 9 টু দি পাওয়ার x যদি আমরা কমন নিই তাহলে থাকে 1 প্লাস 1 প্লাস 1। এটা যদি ভাঙি 3 তিরিকে 9, তাহলে হবে, আর এখানে 3 তাহলে 2x, আর এখানে 3 এর সাথে 1 মানে 3 টু দি পাওয়ার x, আর এখানে 1, এটা প্লাস হবে। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? প্রথমে আমরা এখানে 27 বিয়োগ 3 24, তারপর 40 বিয়োগ 4 হবে 36, তারপর 65 বিয়োগ 5 হবে 60। তো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। তাহলে এখানে প্রথমে আমাদের 24 দ্বারা 36কে ভাগ করতে হবে। 24কে 24 12 ভাগশেষ থাকে, তো 12 দিয়ে আবার 36কে করতে হবে, 12 দ্বারা 24কে আবার করতে হবে, 12 দুগুণে 24, 12 দ্বারা আবার 60কে করতে হবে, 12 60, 5 12 60। তাহলে দেখা যায় আমাদের উত্তর হবে 12। করিম সাহেবের প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? তো ধরি যদি তার মাসিক বেতন 100% হয়, 10 ভাগ কর্তনের পর 100 বিয়োগ 10, তাহলে থাকে 90%, আর 90%-এর মান এখানে 2700, তাহলে 1% হবে 2700 ভাগ 90, তাহলে 100% কত হবে? 100% 2700 গুণ 100 ভাগ 90, 3 নং 27, তাহলে এখানে 300 দ্বারা 10কে গুণ করলে হবে 3000, তো তার মাসের বেতন হবে 3000 টাকা। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 5 দ্বারা ভাগ করলে 5 25 125, আবার 5 দ্বারা ভাগ করলে 5 5 25। তাহলে এখানে পূর্ণবর্গ হতে হলে আমাদের জোড়ায় মিলাতে হবে। এখানে 5 5 জোড়ায় আছে, একটা জোড়ায় নেই, তার মানে 125-এর সাথে 5 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর হবে 5। 0 ভাগ 0, 0 দ্বারা 0কে ভাগ করলে এটা হবে অনির্ণয়, এরকম মান হবে না, এটা অনির্ণয় হবে, এটাই হবে উত্তর।